ও আচ্ছা, एसे ही गए से। सलाम वालेकुम। मुबारक। तुम ये गाड़ी लेकर आए हैं? वो हम शायद ही उनके साथ। अच्छा अच्छा, ঠিক আছে চলো। যাক, আমি আর আজকে ভাবছিলাম যে বিল্ডিং পর্যন্ত যাব, মানে এখান থেকে আরও প্রায় 700 থেকে 800 মিটার আছে, আর যাওয়া হলো না, ওর সাথে দেখা হলো আর কি। আসসালামু আলাইকুম। চলেন আজকে আমি আমার ক্যাম্পাসের ছোট্ট একটা ভিডিও বানাই আর কি, ব্লগ টাইপের। সেটা হলো, আমি এই মুহূর্তে হোস্টেল থেকে বের হলাম। আমি যাব এখন হচ্ছে একদম ঠিক আমার যে ফার্মাসি বিল্ডিং আছে তার পাশে একটা গেটে আমার একজন লোক আসছে আর কি, পাকিস্তানি ফ্রেন্ড বলা যায়, তার সঙ্গে দেখা করার জন্য। আজকে ঈদের দ্বিতীয় দিন। অনেকেই রাতের বেলা হচ্ছে গিয়ে আপনারা চান ক্যাম্পাসের একটা ভিডিও দিই। বেসিক্যালি আসলে রাতে ওইভাবে সময় হয় না আমাদের, ম্যাক্সিমাম আমরা হচ্ছে ইভিনিং শিফটে, যার কারণে রাতে আমাদের ক্লাস হয়। চেষ্টা করবো রাতে একটা নিয়ে আসার, যা দিনের আবহাওয়াটা উপভোগ করেন। প্রচণ্ড রোদ, করাচিতে বৃষ্টি হয় না বললেই চলে। আমি এখন বর্তমানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশপাশে ঘোরাফেরা করছি করাচির ওয়েদার। তো এখন আমরা যাব হচ্ছে, দেখতে পাচ্ছেন রোদের ছড়াছড়ি। আর এখানে বাংলাদেশের মতো অতটা গ্রিনিশ এরিয়া নাই আর কি। আমাদের বাংলাদেশে যেমন গাছের ভ্যারাইটিস রয়েছে, অনেক পরিমাণ গাছ রয়েছে, এখানে হাতে গোনা কয়েকটা জাতের গাছ ছাড়া আর কোনো গাছ পাওয়া যায় না। উঁচু লম্বা গাছ তো নাই, আম কাঁঠাল এগুলো গাছ নাই। এখানে বড়ই গাছ আর এই যে পাম গাছ, এই হয়তো বা ঠিক জানি না, প্রথমে তাল গাছ ভাবছিলাম আর কি, পাম গাছ এগুলো বলা যায় একদম মরুভূমি ফিল পাবে বেশি। এখানে একটা নিরাপত্তা চৌকি, ওখানে একটা নিরাপত্তা চৌকি পার করে আসলাম। যদি আমাদের কেউ ভাবে জিজ্ঞাসাবাদ তো করবেন, আমাদেরকে চেনে আর কি। এটা একটা নতুন বিল্ডিং হলো। যদি এটা দেখে আপনাকে, ওদিকে আরও আছে। এই যে মাঝখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল লাইব্রেরি, বলা যায় পুরোটাই আধুনিক এবং শীততাপ নিয়ন্ত্রিত। ওদিকে হচ্ছে গিয়ে আপনার বায়োটেকনোলজি, তারপর নিউট্রিশনাল সায়েন্স ডিপার্টমেন্ট আছে। ওদিকে একটা আমাদের গবেষণাগার রয়েছে, অ্যানিমেল আর কি ওখানে রয়েছে বিভিন্ন ধরনের। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পোর্ট কমপ্লেক্স, অর্থাৎ হচ্ছে ইনডোরে যত খেলাধুলা আছে মোটামুটি এখানে করা যায়। বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে। পাশে টার্মিনাল, বাস টার্মিনাল। এটা হচ্ছে গিয়ে স্পোর্টস কমপ্লেক্স। আর সোজা রাস্তা দিয়ে আমরা যাবো। আসলে আমার হোস্টেল থেকে আমার কলেজ, মানে আমার ফার্মেসি বিল্ডিং, প্রায় যদি আমি এই রাস্তা ধরে হাঁটি তাহলে 1 কিলোমিটার আশপাশে হবে আর কি, 1 কিলোমিটারের বেশি। আর যদি মাঠের মাঝখানে বা শর্টকাট নিই তাহলে কম সময় লাগবে আর কি, হয়তো বা 200-300 মিটার সেভ হবে। তো এই বিল্ডিংটা আসলে আমরা যখন পাকিস্তানে আসি তখন কাজ শুরু হচ্ছিল, প্রায় 3 থেকে 4 মাসের মধ্যেই প্রায় কমপ্লিট আর কি। এটা একটা নতুন বিল্ডিং। তো এই যে সোজা রাস্তা দিয়ে আবার ওদিকে যাবো, আপনাদের দেখাবো। মাঝখানে হচ্ছে গিয়ে হলো এরকম একটা বিশাল বড় একটা বনের মতো আছে আর কি। কিন্তু এইটার ভিতরে আবার হচ্ছে গিয়ে যক্কা সেন্টার, এখানে হেপাটাইটিস, HIV পরীক্ষা করা হয় এখানে। এটা হচ্ছে গিয়ে ফ্রি, এটা টোটালি ফ্রি। এখানে জন্ডিস টেস্ট করা হয়, তারপর হচ্ছে গিয়ে HIV। আজকে ঈদের দ্বিতীয় দিন যেহেতু, এই জন্য রোগীটা মূলত বেলা খোলা থাকে আর কি। আর এটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে, আমরা এইটার ভিতরে ঢুকছিলাম, একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। এইটা হচ্ছে একদম পুরো, এখানে একজন ইঞ্জিনিয়ার থাকে, যার রুচিবোধের পরিচয় আসলে যে কী পরিমাণ প্লান্টিং সে করেছে। প্রচুর গাছ রয়েছে এখানে। এই জায়গাটা আমার ক্যাম্পাসের সব থেকে সুন্দর মনে হয় আর কি, প্রচুর গাছ। তো এইরকম ইয়ে দেখতে পারবেন যে শুধু নিম গাছ আর হচ্ছে গিয়ে মাঝে মধ্যে কিছু কী জানি গাছ, এগুলো ওই গাছের আমি নাম জানি না আর কি। তো এইভাবেই আস্তে আস্তে প্রায় আমরা হচ্ছে গিয়ে মসজিদে আয়েশার কাছে আসলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে 2টা মসজিদ আছে, একটা মসজিদে আলী, একটা হচ্ছে মসজিদে আয়েশা। এটা হচ্ছে সেই মসজিদে আয়েশা, আমরা এখানেই নামাজ পড়ি, জুম্মার নামাজ থেকে শুরু করে ঈদের নামাজ। তো এই হলো পরিবেশ। করাচির আকাশে কোনো মেঘ নেই, পরিচ্ছন্ন পরিবেশ। আর হচ্ছে গিয়ে আপনার রোদ, পাখি ডাকছে, মনে হচ্ছে বাংলাদেশে একটা ফিল, কু কু ডাকছে, মানে খুব সুন্দর কোকিল কিনা বসন্তের। এই যে দেখতে পাচ্ছেন, এটা সেই যক্ষার যে ইয়ে। আমরা এখান থেকে শর্টকাট দিয়ে হোস্টেল যাইতে পারি আসলে, কিন্তু পাকিস্তানে তারা প্রেফার করে শর্টকাট না নেওয়ার জন্য। আবার এখান থেকে আরেকটা শর্টকাট মাঠের মাঝখান দিয়ে আমরা যেতে পারি, এদিক দিয়ে সোজা। তারপর আরেকটা সামনে নিরাপত্তা চৌকি, এইটা দিয়ে প্রায় 400 থেকে 500 মিটার হাঁটলে পিছনের ক্যাম্পাসের পিছনের একটা পকেট গেট পাবেন আপনি। তো এই ছিল, এটা কিসের বিল্ডিং আর কি। তো এখানে যেমন নিরাপত্তা চৌকি আছে, ওখানে ওই গেটটা অফ থাকে, এখানে সিকিউরিটি গার্ড বসে আছে।
আবার আমরা এখন একটা ডানে টার্ন নিলাম। এই রাস্তাটা সোজা হচ্ছে কি আপনার গার্লস হোস্টেল, তারপর হচ্ছে ফার্মাসি বিল্ডিংয়ের দিকে যাবে। ডান পাশে যাবে হচ্ছে ওখানে আর একটা ইয়ে আছে, ওইটা হচ্ছে প্রাইভেটলি আর কি, যক্ষা পরীক্ষার সেন্টার আর কি, বক্ষব্যাধি ইউনিট আর কি। তো রাস্তাটা বন্ধ, রাস্তায় কাজ চলছে আর কি, এই জন্য। ও আচ্ছা, এসেই গেছে সে। সালাম আলাইকুম। मुबारक। तुम ये गाड़ी लेकर आए हैं? वो हम शायद ही उनके साथ। अच्छा अच्छा, ঠিক আছে চলো। যাক, আমি আর আজকে ভাবছিলাম যে বিল্ডিং পর্যন্ত যাব, মানে এখান থেকে আরও প্রায় 700 থেকে 800 মিটার আছে, আর যাওয়া হলো না, ওর সাথে দেখা হলো আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো যেটা বললাম, শর্টকাট আসলে কেউ নিতে দেয় না, আপনাদের দেখানোর জন্য। যেহেতু একটা রাস্তা দিয়ে আসছে আর একটা রাস্তা দিয়ে যায়, আপনাদের দেখাই আসলে পরিবেশগুলো কেমন। ক্যাম্পাসে দেখার অনেক কিছু রয়েছে। এইটা হচ্ছে সেই টিবি, টিউবারকিউলোসিস টেস্ট সেন্টার, দেখতেই পাচ্ছেন। উর্দুতে লেখার সাথে আবার ইংলিশ, বেসিক্যালি এখানে ইংলিশেই সব কিছু থাকে। তো আপনাদেরকে জাস্ট এটা দেখানোর জন্য ভিতর দিয়ে যাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে নিম গাছ দেখতে পারবেন, আর সৌদি আরবের মতো মরুভূমি। মাটি তো দেখাই যায় না, করাচি জাহানপুরের মাটি ওভাবে আমি দেখিনি, শুধু এরকম ছোটো ছোটো পাথর বালি এগুলো দেখেছি। তবে নিম গাছ প্রচুর রয়েছে এখানে, প্রচুর নিম গাছ রয়েছে, এটা একটা ভালো সাইন। নিম গাছ থাকলে বা ওয়েদার ভালো, মানে এনভায়রনমেন্টের জন্য নিম গাছ খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে ছোটো ছোটো বট গাছও দেখা যায়, ওদিকেও যাওয়া যায়। বিশাল বড় ক্যাম্পাস, অ্যারাউন্ড 185 একরের মধ্যে। এটা একটা মেডিকেল ইউনিভার্সিটি, যেহেতু মেডিকেলের প্রায় সব প্রোগ্রাম এখানে অফার করে তারা। এমবিবিএস, বিডিএস, তারপর হচ্ছে কি ফিজিওথেরাপি, ফার্মাসি, বায়োটেকনোলজি, তারপর হচ্ছে হলো আপনার নার্সিং, সব রয়েছে। হেলথের সব সাবজেক্ট এখানে রয়েছে। আর এইটা একটা হচ্ছে গিয়ে সেমি প্রাইভেট হসপিটাল বলা যায়, খুবই ব্যয়বহুল। বাংলাদেশের এভার কেয়ার যেরকম হাসপাতাল ঠিক সেরকম। তো এখানে খুবই আপনার এক্সপেন্সিভ খরচ আর কি, যদি আপনি হাসপাতালে চিকিৎসা নিতে যান। তবে আমাদের জন্য ফরেনার্স স্টুডেন্ট যারা, স্পেশালি বাংলাদেশি যারা, তাদের তো এক্সট্রা খাতির করে। আমাদের জন্য ইমার্জেন্সিতে সকল চিকিৎসা ফ্রি। এটা হচ্ছে গিয়ে ডাউ ইউনিভার্সিটিতে পড়া, অর্থাৎ মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ার সব থেকে বড় সুবিধা। তো আমি বলতে বলতে শর্টকাটটা পার করে আসলাম। এই শর্টকাট নিয়ে এখন আমরা যাব হচ্ছে আমার হোস্টেলে। শর্টকাট নিয়ে আসলাম, এটা হচ্ছে কি বাস টার্মিনাল। দেখতে পাচ্ছেন আমাদের ইউনিভার্সিটির বাস। এখানে যেহেতু বয়েজদের একটাই হোস্টেল, যার কারণে লোকাল স্টুডেন্টরা শহরের বিভিন্ন জায়গা থেকে আসে, প্রচুর পরিমাণ বাস রয়েছে। পাশে আমাদের হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড, বিশাল বড় মাঠ রয়েছে, ছোট্ট একটা মঞ্চ রয়েছে, স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম বলা যায়। আপনাদের যদি একটু মাঠটা দেখাই তাহলে বুঝতে পারবেন কেমন। ছোট্ট একটা গ্যালারি রয়েছে এখানে। তারপর হচ্ছে কি এই হলো গিয়ে সেই মাঠ। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা বিশ্ববিদ্যালয়ের শেষ সীমানার দিকে, অর্থাৎ ওখানে হচ্ছে আপনার ওইটা একটা হাসপাতাল, মেমন হসপিটাল আর কি, আমার ঠিক খেয়াল নেই। তো শর্টকাটে দিয়েছি আজকে আপনাদের ক্যাম্পাসের ভিতরটা দেখাচ্ছি, যদিও ক্যাম্পাসের 20% জায়গা কিংবা 20% স্থাপনা আমি আপনাদের দেখাইনি। এই যে এটা হচ্ছে কি আমাদের সেই হোস্টেল, আমরা একদম প্রায় শেষের দিকে থাকি আর কি। আর এটা হচ্ছে বাস টার্মিনাল। বাস টার্মিনালের বিষয়টা হচ্ছে যে এখানে যে বাস দেখতেছেন, ডাউয়ের বাস রয়েছে, আবার জিন্নাসিন মেডিকেল ইউনিভার্সিটির বাস রয়েছে। জিন্নাসিন মেডিকেল ইউনিভার্সিটির আগে ডাউয়ের আন্ডারে ছিল, পরবর্তীতে এটা একটা বিশ্ববিদ্যালয় হয়ে যায়, যার কারণে তাদের বিশ্ববিদ্যালয় একটু ছোটো। ওটা হচ্ছে কি আপনার সদরে পড়ে, শহরের একটু ভিতরের দিকে, যার কারণে বাস রাখার জায়গা তেমন একটা নাই আর কি। এই জন্য আমাদের ডাউকে তারা ব্যবহার করে বাসের পার্কিং জায়গা হিসেবে। এই যে দিকে ইমার্জেন্সি গেট, আপনি দিক থেকে যেতে পারবেন আর কি, এখান দিক দিয়েও বের হওয়া যায়। এটা ছুটির দিনে আসলে খোলা থাকে না, মাঝে মধ্যে বড়াই গাছও দেখতে পারবেন। বড়াই গাছও আছে, বেশ কয়েকটা বড়াই গাছ আমাদের এখানে আসলে। সোজা দিয়ে আমরা গিয়েছিলাম, শুরুতে আমি গিয়েছিলাম এই সোজা রাস্তা দিয়ে, আমি ঘুরে বাম পাশ দিয়ে আসলে একটা শর্টকাট দিয়ে টার্মিনাল দিয়ে চলে এসেছি।
তো বলতে বলতে আমি আবার সেই আমার হোস্টেলের দিকে এসেছি। আপনাদের আরেকটা জিনিস দেখাই, ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গিয়ে হলো বায়োটেকনোলজি, তারপর আরও কিছু ডিপার্টমেন্ট ওই বিল্ডিংটাতে রয়েছে। ওই বিল্ডিংটার সামনে আমি একদিন আপনাদের নিয়ে যাব, ওইটাতে দেখলে বুঝবেন আসলে কত সুন্দর। ওইটার পাশে হচ্ছে একটা অ্যানিমেল বলা যায় ছোটোখাটো একটা চিড়িয়াখানার মতো রয়েছে। প্রাণীদের উপর আসলে ট্রিটমেন্ট বলতে আপনার এদের কী বলে, এক্সপেরিমেন্ট করা হয়, বিভিন্ন ধরনের মেডিসিন আরও হাবিজাবি যা আছে। আমি চলে এসেছি ডাউ ইন্টারন্যাশনাল বয়েজ হোস্টেলে। ঢোকার পরে যে ইন্টেরিয়র পার্টটা সেটা দেখাই। এটা হচ্ছে গিয়ে গেস্ট রুম, তারপরে এটা হচ্ছে গিয়ে সে আমাদের হোস্টেল ইন্টেরিয়র পার্ট। আমি অনেক ভিডিওতে এটা দেখাই, আজকে ছোট একটা অংশ রাখলাম আর কি। আমরা একদম টপ ফ্লোরে থাকি আর কি।